হ্যালো গাইস, আমরা এখন আছি মাওয়ার সেই ঐতিহ্যবাহী পদ্মা ঘাটে। এই যে আমাদের ইলিশ কেনাকাটা হয়ে গেছে, অলরেডি আমাদের মাছ শুরু হয়ে গেছে। তো আমরা আবারও সে ঐতিহ্যবাহী মাওয়াতে এসেছি মাওয়ার ইলিশ খাওয়ার জন্য। তো আমাদের ইলিশ অলরেডি কাটা শুরু হয়ে গেছে। আমরা জানি না এটা পদ্মার ইলিশ কিনা, তো আমরা এই ভাইয়ের কাছ থেকে নিছি, বলছি যে আমাদেরকে ভালো মাছ দেওয়ার জন্য এবং পদ্মার মাছ দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত আমাদের যে মাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম ঢাকা থেকে, আমরা সবাই সফলভাবে মাওয়া এসে পৌঁছেছি এবং আমাদের ইলিশের কেনাকাটা হয়ে গেছে। আমাদের সাথে আছে আমাদের বড় ভাইয়েরা। এই যে আমরা এর আগের বারও এই জমশের বাইকে নিয়ে আসছিলাম, আমাদের ফকির বাইকে নিয়ে আসছিলাম। হ্যাঁ, এখানে আলামিন ছিল, জমশের ভাই ছিল, ফকির ভাই ছিল। আমরা ওই বড় ভাইদেরকে নিয়ে আবার এই মাওয়া ঐতিহ্যবাহী মাওয়াতে এসেছি রেস্টুরেন্টে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এর আগের বার মাওয়া এসেছি, তখন আমাদের এই বাতিজা ছিল, সাথে আমার এই ইকবাল ভাই ছিল, সোহেল ভাই ছিল। যদিও আজকের এই মাওয়া ট্যুর পুরোটাই যার তত্ত্বাবধানে আসছি, আমরা যার টিটে আসছি, এই আজকে পুরো জার্নিতে আমাদের সোহেল ভাইয়ের উদ্দেশ্যে, সোহেল ভাইয়ের অবদানে। তো আমরা আমাদের যে আশাটা সফল হয়েছে, আমরা মোটামুটি সবাই খুশি। এই যে আমাদের আলামিন ভাই, আমাদের শমশের ভাই, আমাদের ফকির ভাই, ইকবাল ভাই, আমাদের আরেক যে বড় ভাই, ঠিক আছে। আমরা এর আগের বারও ওনাদেরকে নিয়ে এসেছি। আসলে বড়দের সাথে মেশাটা আসলে অনেক আনন্দদায়ক এবং খুব ভালো লাগার একটা মুহূর্ত, কারণ বড় ভাইরা পাশে থাকলে আমাদের আসলে চলাফেরাটাও খুব ইজি হয়ে যায়। তো আমরা আসলে ওনাদের যে হাসি খুশি, যে আমাদের সাথে মিলামেশা, ওনারা খুবই ভালো মনের মানুষ। এই জন্যই আমরা খুব হুটহাট একটা ডিসিশন নিতে পারি ওনাদের মাধ্যমে। তো আসলে হারে জিতি নাই কাজ, বড়দের দর্শক মিলে করি কাজ। তো বড় ভাইদের সান্নিধ্যে আমরা আসলে অনেক কিছুই করতে সফল হই। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে এই মাওয়ার ইলিশ উদযাপন করতে পারি। এই যে জমশের ভাই, আমাদের খুব বড় ভাই, কাছের ভাই। আসলে ওনারা খুব মুশকি, ওনারা না থাকলে হয়তো আমরা এখানে আসাটা বারবার সফল হতাম না। আমরা আসলে যারা আছি, বড় ভাইরা আমাদের পাশে থাকলে আমরা হুটহাট করে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারি, কারণ বড়রা আমাদের পাশে থাকলে আমাদের কোনো ভয় থাকে না, আমরা স্বাচ্ছন্দ্যবোধভাবে একটা কাজ করতে পারি। তো ওনারা আমাদের এই ট্যুরের জন্য খুব উৎসাহিত করেন এবং ওনাদেরকে নিয়ে আমরা বারবার এখানে ছুটে আসি এই মাওয়ার ঐতিহ্যবাহী ইলিশ খাওয়ার জন্য। তো আমরা আমাদের পরবর্তীতে যে ধাপ ভাজার, সে আইটেমটুকু আপনাদের মাঝে তুলে ধরবো। এখন আমাদের মাছগুলো কুটা শেষ প্রান্তে আমরা পরবর্তী ধাপে আপনাদেরকে নিয়ে যাব।